হাই বন্ধুরা, সবাই ভাবছো এগুলো আবার কি দেখাচ্ছি। তো দেখতে হলে তো পুরো ভিডিওটার সঙ্গে থেকে দেখতে হবে। তো আমি তোমাদের ভালোবাসার সেই তপতি সাহা তোমাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম, একটা ব্লগ ভিডিও নিয়ে। তাই দেখো, যাচ্ছি তো কোথায়, পুকুরের পাড়ে পাড়ে জঙ্গলের মধ্যে। আর জঙ্গলের মধ্যে গিয়ে কি করি সেটা অবশ্যই সবাই দেখতে পাবা। সঙ্গে থাকো, আর ভালোবেসে ভিডিওটা দেখতে হলে সঙ্গে থাকতে হবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, কারণ তোমরা ভালোবেসে দেখলে না আমি নতুন ভিডিও আনার প্রেরণা পাই তোমাদের কাছ থেকে। তো দেখো, কচুর গাছগুলো না অনেক বড় বড় ছিল, কিন্তু কেটে দিয়েছে, আবার ছোট নতুন বেরিয়েছে কচি কচি। তাই সেখান থেকে আমি কিছু সংগ্রহ করে নিচ্ছি। কচুর গাছের লতি তো নয়, কচুর ডাঁড়াগুলো। তো আমার দেখো কচুর ডাঁড়াগুলো হয়ে গেছে নেওয়া, অনেকটা আমি সংগ্রহ করে ফেলেছি। এর চেয়েতে বেশি প্রয়োজন নেই। আর আমার পুচকুটা দেখো, আমার পেছন পেছন তো আছে, ও তোমার পেছন ছাড়বে না। আর ক্যামেরাম্যান হচ্ছে আমার বুনি। দেখো পুকুরের পাড়ে পাড়ে কোথায় গেছিলাম, ওই দেখো আমার বাড়ি, ওটা হচ্ছে আমার বাড়ি। বাড়িটা দেখতেই পাচ্ছ, কিন্তু পুকুরের পাড় জঙ্গল কি অবস্থা। তো দেখো অবশেষে বাড়িতে চলে আসলাম, আর বাড়ির দরজার সামনে বসে গেলাম, কারণ হচ্ছে প্রচণ্ড গরম ছিল। আর গরম মানে তো কি আছে, মানুষ স্বস্তি খোঁজে, তাই এই জায়গাটা একটু হাওয়া বইছিল, তাই এখানে বসে চলে এলাম। কারণ এগুলো হচ্ছে এতটাই দাগ ধরে না বারান্দার উপরে বা যেখানেই না করো না এটা, ওই জন্যে না বাইরে দরজার সামনে বসে গেলাম। কারণ বারান্দায় বসলে বারান্দাটা নোংরা, দাগ পড়বে, সেটার জন্যে। আর নোংরা জিনিস তো আশা করি সবার অপ্রিয় হয়, ভালো লাগে না। আর এই দাগটা না সহজে উঠতেও চায় না, যে একটু মুছে নিলাম কষ্ট করে সেটা উঠে যাবে সেটা চায় না, তাই জন্য বাইরের দরজার সামনে বসে গেলাম। তো দেখো এগুলোকে ভালোভাবে এই ওপরের খোসাগুলো সব কিছু সবটা পুরোভাবে পরিষ্কার করে তুলতে হবে, নইলে কিন্তু মুখ চুলকাবে এটা যদি থেকে যায়। তো দেখো আমার এগুলো সমস্তটাই কেটে নিয়েছি, এক ঝুড়ি কেটে নিয়েছি, এর থেকে আর বেশি নিচ্ছি না, কারণ আর কত নেবে। দেখো কতটা দাগের, আমার হাতটার কি অবস্থা দেখো। তাই কি আর করা যায়, আমাদের বাঙালি বাড়ির বা গ্রাম বাংলার মেয়ে বউদেরকে না সব কিছু রান্না করে খেতে গেলে এরকমই হয়, হাত পায়ের অবস্থা এরকমই হয়। সব সময় না নিজেকে ফিটনেস রাখা যায় না। তো চলো দেখো আমার এটা রেডি হয়ে গেছে, এবার রান্নার পালা। তো আমি চলে এসেছি রান্নাঘরে, আর আমি গ্যাসে জল বসিয়ে দিয়েছি, আর প্রেসার কুকারে দিয়ে দিয়েছি কলাইয়ের ডাল সেদ্ধ করতে, কারণ শাকটা রান্না করব কলাইয়ের ডাল দিয়ে। তো দেখো একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এরপর আমি ধুয়ে রাখা শাকগুলো লতিগুলো দিয়ে ডাঁড়াগুলো দিয়ে দিচ্ছি। তার দেখো কতটা হয়েছে সেটা দেখো, একদম ঠাসা এক কড়াই চুর দিয়ে, কিন্তু সেদ্ধর পরে কতটুকু হয়ে যাবে সেটা অবশ্যই দেখবা, কারণ এটা অনেকটাই হেজে যায়। তো দেখো একবার ঢাকা খুললাম, যতবার ঢাকা খুলবো ততবার কমতে থাকবে। দেখো কমতে কমতে কতটুকু হয়ে যায়, লাস্ট ফিনিশিং দেখতে পাবো। দেখো এবার তো আমার সেদ্ধ হয়ে গেছে, এগুলো ঢেলে নিচ্ছি। এবার কতটুকু দাঁড়ায় সেটা দেখো, পুরো এক ঝুড়ি কানা কানা অবধি ছিল, এখন কতটুকু হয়ে গেছে। তো চলো আমি বাটনার জন্য রেডি করে নিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা, 2 টুকরো টমেটো কুচি, একটু আদা রসুন, আর পরিমাণ মতো একটু গোটা জিরে ব্যবহার করছি। অনেকে গোটা ব্যবহার করতে পারো, গুঁড়ো ব্যবহার করতে পারো, যে যেটা ইচ্ছা সে সেটাই ব্যবহার করতে পারো, কারণ এটা বাধ্যতামূলক, কি আরও কিছুই নেই। তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা আমার সুন্দর করে দিয়ে দিচ্ছি, কারণ সর্ষের তেল দিয়ে রান্নাটা করবা, টেস্ট পাবা। আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর দেখো শাকটা আমার সেদ্ধ করে রাখা আছে, বাটনাও রেডি হয়ে গেছে। তো চলো তেলে 5 ফোড়ন দিয়ে দিলাম, এরপরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এতে অনেকে অনেক কিছু ব্যবহার করতে পারো, কিন্তু আমি বিশেষভাবে কিছু ব্যবহার করছি না। 2 টুকরো তেজপাতা দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর নাড়াচাড়া করতে করতে না আমি এবার ভাজা হয়ে গেলে বাটা মশলাটা দিয়ে একটু পরিমাণ মতো লবণ, হলুদ, মিষ্টি সব কিছুই ব্যবহার করতে হবে। এরপর একটু জল দিয়ে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিতে হবে। তো এবার চলো দেখো দেখতে থাকো, কিন্তু হয়তো অনেকে অনেক কিছু কমেন্ট করতে পারো, আমি এটা নাড়াচাড়া করছি কারণ হচ্ছে কি আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু অন্ধকারের মধ্যে কি হয় অবস্থা সেটা তো সবাই বুঝতে পারছো। জানি না, হয়তো সেভাবে পুরো ভয়েসটা টাইম মতো সেট না হলে কেউ কিছু মাইন্ড করো না, খারাপ কিছু কমেন্ট করো না। তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, কিছুটা ক্লিপ সে জায়গাটা কিছুই দেখতে পাইনি আমি ভয়েস দেওয়ার টাইমে। তো অন্ধকারের মধ্যে মানুষ অন্ধকারে কি আর হয়। তো দেখো আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এতে আমি সেদ্ধ করে রাখা কচুর ডাঁড়াগুলো দিয়ে দিলাম।
এটাকে আবার ঢাকা দিয়ে একটু টাইম দিয়ে কষিয়ে নেব। কারণ যে কোনো রান্না একটু টাইম দিয়ে কষিয়ে রান্না করবে, দেখবো অটোমেটিক টেস্টি হয়ে যাবে, চাহে সে রান্না জানো আর না জানো। আমার ছোট্ট জ্ঞানে এটুকু জানি। আর যদি টাইম না দিয়ে অধৈর্য সহকারে রান্না করলে সেটা কখনোই ভালো হয় না। দেখো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর শাকটা দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। কিন্তু এখন যতটা সুন্দর লাগছে ততটা সুন্দর কিন্তু ডালটা দেওয়ার পর আর থাকবে না, কিন্তু টেস্টিটা বেশি হবে এর থেকে। তো দেখো আমার ডালটা দিয়ে দিয়েছি, কালারটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু খেতে হেভি টেস্ট হয়। কে কে ভালোবাসো অবশ্যই জানাবা কমেন্টে। আমার তো খুব ভালো লাগে, আর আমার পুরো ফ্যামিলি সবাই প্রচুর